কিন্তু আজকে আমরা অফসেট এন্টিটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি এখানে একটা স্কেচ নিয়ে নিচ্ছি। আমি এখানে জাস্ট একটা সিম্পল রেক্টেঙ্গেল ড্র করি। করার পরে আমরা অফসেট এন্টিটিতে ক্লিক দিব। তারপরে এখানে আমাদের কিছু অপশন চলে আসছে। আপনারা যদি অপশনগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে একটা ডাইমেনশন দেখাইছে। ঠিক আছে, অফসেট ডিস্টেন্স, যেটা দোষ দেওয়া আছে ডিফল্ট, আমরা এটা পরে কাস্টমাইজ করে কাজ করব। এখানে প্রথমে আছে এড ডাইমেনশন, যেটাতে চেক মার্ক দেওয়া আছে। রিভার্স, এটাতে চেক মার্ক দেওয়া নাই। এগুলো জিনিস কি আমরা এখন ধাপে ধাপে জানবো। ঠিক আছে, এখানে আমি ডাইমেনশনটা জাস্ট 5 দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গেলের একটা লাইনে ক্লিক দিই, তাহলে দেখেন এখানে একটা হলুদ কালারের লাইনে একটা প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে, বক্সের বাইরের দিকে 5 mm কিন্তু এটা অফসেট হয়েছে। অফসেট মানে হলো আপনার যে ড্রয়িংটা থাকবে, ঠিক আছে, সেটা সেম সেম উপর হয় বাড়বে, না হয় কমবে। যেমন এখানে অফসেট দিয়ে এটা কিন্তু বাইরের দিকে গেছে, মানে এটা আমার বাড়ছে। ঠিক আছে, আমার যেই অরিজিনাল ড্রয়িং সেটার থেকে আমার কিন্তু বাড়ছে 10 mm, সরি 5 mm করে সব দিকেই। যদি আমি রিভার্স দিই তাহলে ভিতরের দিকে আসবে। ঠিক আছে, অর্থাৎ এবার কিন্তু কম হবে আমার অরিজিনাল ড্রয়িং এর থেকে। আশা করি বুঝতে পারছেন। তো আমি রিভার্সটা আপাতত উঠিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দেখেন দুইটা জিনিস চেক মার্ক আছে। একটা হলো অ্যাড ডাইমেনশন, অর্থাৎ আপনি যখনই ওকে দিবেন, হ্যাঁ, এখানে রাইট বাটনটাতেই চাপ দিবেন, তখনই এই হলুদ যে প্রিভিউটা দেখাচ্ছে এটা একটা লাইনে কনভার্ট হয়ে যাবে, এবং তার সঙ্গে এখানে একটা ডাইমেনশন অ্যাপ্লাই হয়ে যাবে, যে ডাইমেনশনটা আমরা এখানে দিছি। ওকে, আর এখানে সিলেক্ট চেন দেওয়ার কারণে কি হয়েছে, আমরা জাস্ট একটা লাইনে ক্লিক দিছি, বাকি লাইনগুলো অটোমেটিক ধরে নিছে। ঠিক আছে, সিলেক্ট চেনের কারণে আমরা যদি সিলেক্ট চেনটা উঠাই দিই, তাহলে দেখেন এখন হলুদ প্রিভিউটা কিন্তু শুধু এক জায়গায় দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক দিই, তাহলে এই সাইডে প্রিভিউটা আসবে, মানে এই সাইডে একটা লাইন ক্রিয়েট হবে। সেম এখানে ক্লিক দিলে, এখানে ক্লিক দিলে। তো চেইনে ক্লিক থাকলে আমাদের সুবিধা কি, আমাদের এক লাইনে ক্লিক দেওয়ার দিলে ওইটার সঙ্গে যতগুলো লাইন অথবা এন্টিটি, ঠিক আছে, ড্র করা থাকবে এবং একটা আরেকটার সঙ্গে লাগে থাকবে, সবগুলো একসঙ্গে চেইন আকারে সিলেক্ট হবে। আর যদি চেইন সিলেক্ট না থাকে, তাহলে আমাদেরকে আলাদা আলাদা ভাবে এক এক করে সিলেক্ট করে অফসেট করে নিতে হবে। ঠিক আছে, এটাই আমাদের চেইন এন্টিটির কাজ, মানে সিলেক্ট চেইন আর কি। সরি, আমার বলতে ভুল হয়েছে। সিলেক্ট চেইনের কাজ এটাই। এখন যদি আমি ওকে দিই, তাহলে এই যে দেখেন এখানে একটা ডাইমেনশন চলে আসছে। ঠিক আছে, এবং বাইরের দিকে এটা আসছে। আমরা চাইলে অফসেটটা এই ডাইমেনশন থেকে এখন চেঞ্জ করতে পারি। 5-এর জায়গায় আমরা দিয়ে দিলাম 15। দেখেন বড় হয়ে গেল। ঠিক আছে, আমি কন্ট্রোল Z দিয়ে দিলাম। আরেকবার দিই, আরো একবার। এখন আবার যদি আমরা অপশন এন্টিটি নেই, এবার আমরা করবো কি রিভার্স। ঠিক আছে, এবার কিন্তু চেঞ্জ সিলেক্ট নাই, একটা দিলে একটাই আসতেছে। ঠিক আছে, তো আমরা এবার কি করি, চেঞ্জ সিলেকশন নিয়ে নেই। এবার যদি দিই, তাহলে আমাদের একবারে সবগুলো চলে আসছে। এবার আমরা রিভার্স দিলাম এবং ওকে দিলাম। ঠিক আছে, এখন আমাদের ভিতরের দিকে অফসেটটা হয়েছে। আশা করি আপনারা এই দুটোই বুঝতে পারছেন। এখন আমি এখানে একটা লাইন নিলাম, জাস্ট সিম্পল অফসেট এন্টিটি নেই, লাইনটাতে সিলেক্ট দিলাম। হুম, আমাদের কিন্তু এটা 5 mm অফসেট হয়ে গেছে। এখন আমরা এখানে একটা কাজ করব, ক্যাপ ইন্ট। ঠিক আছে, একটু লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু কোনো লাইন নাই কিংবা কোনো প্রিভিউ দেখাচ্ছে না, যেটা ক্লোজ হচ্ছে এই লাইনের সঙ্গে এটা লাইন। আমি যদি এমনি ভাবেই ওকে দিই, তাহলে দেখেন একটা কিন্তু গ্যাপ থাকতেছে। ঠিক আছে, আমি যদি অফসেট এন্টিটি দেওয়ার পরে এখানে সিলেক্ট করে এখন যদি এই অপশনটা চেকমার্ক দিয়ে দিই, এখানে সিলেক্ট আছে আর্ক, এখানে দেখবেন এখানে কিন্তু একটা আর্ক হয়ে আছে। আমি জাস্ট ওকে দিলাম, দেখেন এখানে একটা কিন্তু রেডিয়াস উৎপন্ন হয়েছে। ঠিক আছে, সরি রেডিয়াস না, একটা আর্ক তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, আমি আবারও একটা লাইন নিলাম, আবার অফসেট এন্টিটি জাস্ট সিলেক্ট করলাম। এবার আর্কের জায়গায় আমরা কি করব, আমরা এখানে দিয়ে দিলাম লাইন। ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। তাহলে দেখেন এর আগে যেখানে আর্ক তৈরি হয়েছিল, এবার এখানে একটা লাইন তৈরি হয়েছে। ওকে, আশা করি এই কয়েকটা জিনিস আপনারা বুঝতে পারছেন অফসেট এন্টিটি। এখন আমরা বাকি জিনিসগুলো দেখবো। যেমন এখানে দেখি রিভার্স দেখছি, সিলেক্ট চেইন দেখছি, আমরা ক্যাবিনস দেখছি। এখন আমরা এটা দেখি বাই ডিরেকশনাল। ঠিক আছে, এটা যদি আমরা ক্লিক দিই, আমরা লাইনটা সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের দুই দিকে, ক্যাপটাকে অফ করে দিই, আমাদের অফসেটটা কিন্তু দুই দিকেই হচ্ছে এখন। ঠিক আছে, আমাদের অফসেটটা শুধু একদিকে আসতেছিল, এখন যদি আমরা
বাই ডিরেকশনালি ক্লিক দিই তাহলে আমাদের অফসেটটা দুই দিকেই আসবে। ওকে, ক্লিক দিলে দেখেন আমাদের অফসেট দুই দিকে আসছে, একটা এইদিকে একটা ওইদিকে। ঠিক আছে, আমরা আরো একটা লাইন নেই, নিয়ে আবার যদি অফসেট এন্ট্রিটা করি, এটা এবার অফ করে দেই। এখন দেখেন বেস জিওমেট্রি এটা দিলে কি হয়, বেস জিওমেট্রি দিলে আপনার যেই লাইনটা থেকে আপনি অফসেট করতেছেন সেই লাইনটা আপনার কনস্ট্রাকশন লাইনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, যেমন ওকে দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন আমরা কিন্তু এই লাইনটা থেকে এটা অফসেট করলাম, আমাদের যেই মেইন লাইনটা ছিল সেটা কিন্তু আমাদের কনস্ট্রাকশন লাইনে পরিণত হয়ে গেছে, এবং এদিকে 5 mm দূরে আমাদের একটা অফসেট করা লাইনটা তৈরি হয়েছে। ঠিক আছে, আবার আমরা আরো একটা লাইন নিয়ে নিই, নেওয়ার পরে অফসেট এন্টিটি দিয়ে সিলেক্ট করে এটা অফ করে দিলাম। এবার অফসেট জিওমেট্রি দিই। এবার কি হবে, আমরা যেটা অফসেট করব এখন সেইটা আমাদের কনস্ট্রাকশন লাইনে কনভার্ট হবে। এই যে দেখেন এটা আমাদের কনস্ট্রাকশন লাইনে কনভার্ট হয়েছে। তো আশা করি আপনারা অফসেট এন্টিটি সবগুলো ফাংশন সম্পর্কে এখানকার বুঝতে পারছেন। ঠিক আছে, তবু যদি কোনো সমস্যা হয় আপনাদের বুঝতে, অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন অথবা আমাদেরকে মেসেজ করবেন আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা আপনাদের সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।